হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। দার্জিলিংয়ে ঘোরার মতো অনেক সাইট সিন থাকলেও আজ আমরা যে জায়গায় এসেছি এই দর্শনীয় স্থানের কথা হয়তো অনেকেরই অজানা। তিবেতান রিফিউজি সেলফ হেল্প সেন্টার, যেটা দার্জিলিংয়ের লেবুংয়ে অবস্থিত। আর এই জায়গাটি একটি পুনর্বাসন সেন্টার। তিব্বতীয় ধর্মগুরু দলাই লামাকে অনুসরণ করে কিছু মানুষ সেখান থেকে এখানে এসে বসবাস শুরু করেন। তিব্বতীয় বিভিন্ন হস্তশিল্প প্রস্তুত করাই মূলত এদের কাজ। প্রথমের দিকে মাত্র 4টি তিব্বতীয় ফ্যামিলি নিয়ে শুরু হলেও আজ বর্তমানে 130টিরও বেশি ফ্যামিলির আশ্রয়স্থল হয়ে উঠেছে এই সংস্থা। 1959 সালের 2 অক্টোবর থেকে এই দাতব্য সংস্থাটি চালু হয়। মূলত বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটের জিনিসপত্র তৈরি এবং তাদের তৈরির প্রশিক্ষণও দেওয়া হয় এখানে। প্রতি সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর রবিবার এই জায়গাটা বন্ধ থাকে। এখানকার সমস্ত জিনিসপত্র কেবল এখানেই বিক্রি হয়, বাইরে কোথাও কিন্তু বিক্রি হয় না। বিভিন্ন ডিজাইনের তিব্বতীয় কার্পেট, সোয়েটার, হোম ডেকোরের প্রচুর কালেকশন আছে এখানে, যার সমস্ত কিছুই এখানে বসবাসকারী রিফিউজিদের নিজেদের হাতে বানানো। এটা এক প্রকারের পঞ্চধাতুর তৈরি তিব্বতীয় সিঙ্গিং বেলস, যা ধ্যানের কাজে ব্যবহৃত হয়। এছাড়াও শোপিস, ওয়াল হ্যাঙ্গিং, মাফলার, সোয়েটার, জামা কাপড়ের বিশাল সম্ভার আছে এবং প্রত্যেকটা জিনিসেরই এখানে দাম মেনশন করা আছে। এখন যাচ্ছি ওপরে, যেখানে এই সমস্ত বয়স্ক মানুষেরা জিনিসপত্র সুতো কাটার কাছ থেকে জিনিসপত্র তৈরি এই সমস্ত কিছু করছেন, সেই জায়গাটা দেখতে চলুন। এখানে বেশিরভাগ বয়স্ক মানুষরাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। যাদের বয়স প্রায় 100 বছরেরও কাছাকাছি, তারা এখনও সুনিপুণভাবে দক্ষতার সঙ্গেই এই সমস্ত কাজকর্ম করে চলেছেন। ওখানে সুতো বানাচ্ছিল, দেখে এলাম আর কি। ये क्या है? रेविल এগুলো কি দাম আছে? এগুলো আছে তোমার 100 টাকা সবই। এইটা একটা নিয়ে নেবো কি? এইটা এইটা নিয়ে নে। আর কি নেবে? এই জিনিসগুলো এখানে মাত্র 100 টাকা করে, যেগুলো বাইরে কিন্তু আরো বেশি দামি হয়। এটা খুব সুন্দর বুদ্ধের। এটা এখানের এই বুদ্ধের পেন্টিংটা আমার খুব ভালো লেগেছে, তাই এখান থেকে নিলাম। আর এটার প্রাইস মাত্র 200 টাকা। बड़ा साइज पे नहीं है। ऐसे
তুমি কি নেবে? আমি এখান থেকে একটা নিয়েছি। এখন আমরা পাশেই থাকা আর একটা রুমে যাচ্ছি, যেখানেও এই সমস্ত জিনিসপত্র তৈরির কাজ চলছে। क्या उम्र है अभी भी? धागा 88 अभी भी सीमा पे धागा खुद लगा खुद काट करता है। अभी सबसे बुजुर्ग आंखें ठीक है अभी? आँख पूरा ठीक है, सब दिखता है। धागो नि हाल्नुहुन्छ यसरी? धागो नि आफै हाल्छ। देखाइदिन्छ एकपल्ट धागो हालेर। धागो हालेर देखाइदिन्छ, धागो हालेर यहाँ धागो हालेर देखाइदिन्छ। चस्मा पनि नहीं दिन्छ। हम लोग का कंप्लीट हो गया अभी। हाँ हाँ वही तो। अभी धागा डाल देते हैं। इंटरव्यू चल रहा है क्या? এই বৃদ্ধ মানুষটিকে দেখুন, এই বয়সেও থেমে না থেকে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রত্যেকের যৎসামান্য সাহায্য এই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। তাই সবার উদ্দেশ্যে অনুরোধ, প্রত্যেকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এখন চলে এসেছি ফটো এক্সিবিশনে, যেখানে দলাই লামার জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ছবি এখানে সংগ্রহ করা আছে সুন্দরভাবে। দার্জিলিংয়ে বেড়াতে এলে এই জায়গাটা অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। সবার উদ্দেশ্যে আমার এই রিকোয়েস্ট থাকলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই টাটা। पूरा तो फॉग ने पूरा खराब कर दिया।